বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে গাছ থেকে ডাল পড়ে আহত দুই ভাই, ভাঙল বাইক। ঘটনা রবিবার সন্ধ্যা অনুমান 6:30 নাগাদ লালছড়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় কদমতলা থেকে ধর্মনগর যাওয়ার মূল সড়কের উপর। এতে গুরুতর আহত হয়েছেন বাইক চালক কয়েস মিয়া। জানা গেছে, রবিবার নিকটাত্মীয় এক ভাইয়ের বাইকে চড়ে এছাই লালছড়া পেট্রোল পাম্পে যাওয়ার পথে পেট্রোল পাম্পের সামান্য আগে মন্টু নাথের দোকানের সামনে ভাই বাইক থামিয়ে বাইক থেকে নেমে কয়েস মিয়া মন্টুনাথের দোকানে প্রবেশের আগেই একটি গাছ থেকে বড় ডাল মাথায় পড়ে। এতে কয়েস মিয়ার মাথা ফেটে রক্তাক্ত হয়। সাথে থাকা ভাই কয়েস মিয়াকে ধর্মনগর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায়। আর তার মাথায় 4টি সেলাই হয়েছে, পায়ে, হাতে ও পিঠে আঘাতপ্রাপ্ত হয়েছে। বর্তমানে কয়েস মিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। উক্ত ঘটনার ফলে ভাইয়ের TR05D8514 নম্বরের গ্ল্যামার বাইক এর ইন্ডিকেটর, ভাইজার, হেডলাইট সহ অনেক কিছু ভেঙে গিয়েছে। পরে ঘটনাস্থলে খবর নিয়ে কয়েস মিয়া জানতে পারেন বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ লাইন সারাইয়ের কাজ করেছে আজ, এবং যে ডালটি আমার উপরে পড়েছে ওই ডাল বিদ্যুৎ দপ্তর কেটে মাটিতে না ফেলে গাছের উপরেই রেখে দেওয়ায় উক্ত দুর্ঘটনাটি ঘটেছে। তার অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের কাছে গাফিলতি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তাই তিনি এই বিষয়ে কদমতলা থানায় লিখিত অভিযোগ জানিয়ে মামলা করেছেন। এখন দেখার এই ঘটনার বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে কদমতলা থানার পুলিশ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আপনারা থানাতে আইছি আমরা। আমরা বাড়ি 1 নম্বর ওয়ার্ড ইসাইলালচরা, পশ্চিম ইসাইলালচরা 1 নম্বর ওয়ার্ড আমরা বাড়ি। আমরা এখান থেকে বাড়িতেই বাইরে আইছি আমার বাইকে পেট্রোল পাম্পে পেট্রোল করার লেগে। তো এখানে ওই মন্টুনাথ তাইনার দোকানের সামনে আইয়া দাঁড়াইছি। আমার বাইকে কইছে যে ঠান্ডা খাইতো আর কি, তার গরম লাগে। আমি যদি তুই ঠান্ডা লিয়ে আয়, আর আমি পেট্রোল করিয়া বাইকটা ঘুরিয়ে লিয়ে যাই। ওটা আবার বাজারে যেতাম, বাজার করতাম। তখন খালি আমার বাইকটা নামছে আর আমি বাইকটা খালি টান দিছি, এমন সময় একটা হঠাৎ করে উপরে একটা গাছ পড়ছে আমার উপরে, তার উপরে পড়ছে, আমার উপরে পড়ছে। গাছ পড়ছে না ডাল পড়ছে? একটা ডাল, বড় ডাল। ডালটা পড়ার পরে ওই তার মাথা উতা ফাটছে, হাতে ফাড়া দুঃখ পাইছে, চুলছে। আমার বাইক নিয়ে আমি রাস্তার মধ্যে পড়ছি, পড়ার পরে আমার বাইক চুলছে, আমিও হাতে ফাড়া একটু দুঃখ পাইছি। এরপরে এখানে রক্ত দেখে আমি এখান থেকে গেছি গা। ওই তারালিয়া আরেকজন লোক ছিল, তাই কইছে একটু দৌড় সাহায্য করতো, তাই সাহায্য করছে। এরপরে আমরা ওই চন্দ্রপুর হসপিটাল গেছি, যাওয়ার পরে এখানে ডাক্তার দেখাইছি, দেখানোর পরে সিলাই লাগছে সাইড গায়ে, আর ওষুধ দিছে, এটা আমরা লেখে এখান থেকে লিয়ে আইছি। তখন আমি এখানেও তাকে ফোন করছি যে হঠাৎ করে একটা গাছ আমরা এরকম পড়ার কথা না। ফোন করার পরে আমার মামা বা এরা গেছে এখানেও, যাওয়ার পরে তারা দেখছে স্পটে যে গাছটা ডালটা পড়ছে, বড় একটা ডাল। এই ডালে আধা ঘন্টা আগে বিদ্যুৎ দপ্তরের এরা কাজ করছে, এখানেও কাজ করে ডাল কাটিয়া সম্ভবত এখানে লটকাইয়া রাখছে। আর ওই আমরা অনেক পরে আপনার উপরেই পড়ছে গাছটা। কখন আপনারা কিতা চাইতেছেন? এখন আমরা এটা সুস্থ বিচার চাইলাম যে আমার বাইও ইনজুরি হয়েছে, আমিও ইনজুরি হয়েছে, আমরা বাইকটাও ভাঙছে। হ্যাঁ, তো আমরা চাই যে সুস্থ বিচার চাইলাম, যে আইনের রাস্তায় হয়েছি, আমরা সুস্থ বিচার পাওয়া। আপনারা কার বিরুদ্ধে অভিযোগ জানাই এটা থানাতে? এটা তো অভিযোগ বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে প্রচার। কদমতলা না ধর্মনগর বিদ্যুৎ দপ্তর কদমতলার না ধর্মনগরের এটা কইতে পারতাম না, কিন্তু অনেক সময় নতুন বাজারের যারা স্টাফ আছে এরা কাজ করে এখানে। এখন আজকে যদি অন্যখানে স্টাফে কাজ করে এটা কইতে পারতাম না। মানে আপনার লিখিত যে অভিযোগ স্পেসিফিক মেনশন করে দিলেন নাকি? না, এটা কোনো মেনশন না। তো বিদ্যুৎ দপ্তরে এরা কাজ করছে, এখন ধর্মনগরের করছে না কদমতলার করছে না নতুন বাজারের করছে, এটা আমি কইতে পারতাম না। আপনার নাম কি দা? আমার নাম গণেশ। আর আপনার ভাইয়ের নাম কি দা? হ্যাঁ, ভাইয়ের নাম কয়েসর মিয়া। কয়েসর নাম কি? কয়েস মিয়া। বাড়ি কোন জায়গায়? পশ্চিম লালচরা 1 নম্বর ওয়ার্ড। গতকালকে সন্ধ্যার পরে দোকানে, তো আমি তো দোকানে কাস্টমার আছে, দোকানে এখন আইসে একটা কোল্ড ড্রিঙ্কস নিত, আর অন্য আরও কাস্টমার আসছিল। আমি কাস্টমারদের জিনিসপত্র দিয়ার ওই সময় হঠাৎ করিয়া সাউন্ড হয়েছে আমার দোকানের ঠিক সামনে একটা আম গাছ আছে, ওই আম গাছের নিচে। তো গাছের উপরে খুব সম্ভবত কালকে দিনের বেলা বিদ্যুৎ লাইন কাটা আছিল, দিনের বেলা হয়তো তারা মেনটেন্যান্সের কাজ করছে বিদ্যুৎ দপ্তরের লোক। ওই সময় আমার যেটা ধারণা যে ডালপালও কিছু কাটছে, কাটিয়া উপরে ডালটা ঝুলাইল রয়েছে। হঠাৎ করিয়া একটা ডাল, বড় একটা, বেশ বড় ডাল একজনের মাথার উপরে পড়ছে, মাথা এবং কাঁধের একটা সাইডে।
পড়িয়া মাথা ফাটছে। সঙ্গে সঙ্গে শব্দ শুনিয়ে আমরা দৌড়িয়ে বাইরেছি, বাইরিয়া ওই ছেলেটারে আবার হসপিটাল পাঠানো হয়েছে। আমিও কইছি যে হসপিটাল লইয়া যাওয়া আগে চিকিৎসা হোক, এরপরে দেখা যাইব। তো পরবর্তী সময়ে যা খবর পাইলাম যে ছেলেটার মাথায় সাইডটা সেলাই বলে লাগছে এবং মাথা যে ফাটছে, অনেক রক্তপাত হয়েছে। তো এই ঘটনা আর কি। এবং বাইক লইয়া একজন ভদ্রলোক এখানে পড়ছে, বাইকের সামনা বাইকার টেজার ভাঙছে এবং কিছু হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বাইক। বাইক আরোহী যে হয়তো হে এমন একটা ইঞ্জুরি হয়েছে না, কিন্তু যে যার উপরে ডালটা পড়ছে এই সবচেয়ে বেশি ইঞ্জুরি হয়েছে। তো আসলে আমরার বক্তব্য হইল যে অন্ততপক্ষে যে একটা সরকারি দপ্তর, বিদ্যুৎ দপ্তর এই কাজটা করছে, তো অন্ততপক্ষে দায়িত্বশীল হওয়া উচিত এবং এটা খেয়াল রাখা উচিত যে এটা ডাল উপরে জুলাই রইল এই অবস্থায় রাখিয়া যাওয়াটা এটা কতটুকু যুক্তিযুক্ত। এটা রাস্তাটা তো একটা মেন রোড, এই রোডের উপরে দিন রাত্র 24 ঘন্টায় গাড়ি চলে। তো এরকম ঘটনা মানে একটা দায়সারা মনোভাব দপ্তরের, এটাই প্রমাণ হয়েছে। স্টাফ তো আমরা জানি না খারাপ করছে, যখন কাজ হয়েছে তখন দোকান বন্ধ আছিল, আমি দোকানে আসলাম না। বিকালবেলা আইয়া দেখছি যে এখানের গাছের ডালগুলো কাটা। তো খুব সম্ভবত এরা এখানের লগে লইব বা কদমতলা রইব, আমার মনে হয় এটা খোঁজ নিলে আপনারা জানতে পারবেন।